আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত 60টি ব্যাংকের অফিসার ক্যাশ জব আইডি 25103 গ্রেড 10 এর 852টি শূন্য পদের নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার প্রচেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 51 নম্বর অঙ্ক দিয়ে। 51 নম্বর অঙ্কে বলা ছিল দ্য ফার্স্ট অ্যাঙ্গেল ইজ 1/4 অফ দ্য সেকেন্ড অ্যাঙ্গেল, দ্য থার্ড অ্যাঙ্গেল ইকুয়ালস দ্য সাম অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যাঙ্গেল, ফাইন্ড দ্য থার্ড অ্যাঙ্গেল। এখানে বলা আছে যে প্রথম অ্যাঙ্গেলটা হচ্ছে দ্বিতীয় অ্যাঙ্গেলের 4/1 এবং তৃতীয় অ্যাঙ্গেলটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় অ্যাঙ্গেলের যোগফলের সমান। তো তৃতীয় অ্যাঙ্গেলটা বের করতে বলা হয়েছে, তাহলে আমরা এখানে দেখতে পারি থার্ড অ্যাঙ্গেল ইকুয়ালস হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্লাস হচ্ছে সেকেন্ড অ্যাঙ্গেল। তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এইটা হবে হচ্ছে 90 ডিগ্রি আর ফার্স্ট আর সেকেন্ড মিলিয়ে হবে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে থার্ড অ্যাঙ্গেল যেটা আছে এটা হবে হচ্ছে 90 ডিগ্রি। এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 52। নাম্বার 52 তে বলা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সলিউশন সেট অফ দ্য ইনইকুয়ালিটি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 14 is smaller than or equals 1। তো এইটাকে যদি আমরা সমাধান করতে থাকি মাইনাস 2x মাইনাস 15 smaller than or equals 1, এটা করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার 3×5 = 15 মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15 smaller than or equals 0। তো এখানে যদি আমরা x কমন নেই তাহলে আসবে হচ্ছে x মাইনাস 5 প্লাস 3 কমন নিলে আসবে হচ্ছে x মাইনাস 5 smaller than or equals 0, বা x মাইনাস 5 ইন্টু x প্লাস 3 smaller than or equals 0। অতএব এখানে x মাইনাস 5 smaller than or equals 0, x প্লাস 3 smaller than or equals 0। তাহলে x is smaller than or equals 5 আর x is smaller than or equals minus 3। তাহলে নির্ণয় সমাধান আমাদের আসবে হচ্ছে -3 5 থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 53 তে বলা আছে হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম অফ দ্য সিকোয়েন্স 1√4 3√64 15√1024। তারপরে সংখ্যাটা কত হবে? তো এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে 1, √4 কে লেখা যাবে হচ্ছে 2, এটা আসবে হচ্ছে 3, √64 হচ্ছে 8, এটা আসবে হচ্ছে 15, এইটা আসবে হচ্ছে 32। এই সিকোয়েন্সে গেলে পরবর্তী সংখ্যা কত? তো সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে একটু দেখি, সেটা হচ্ছে এটা যদি আমরা সাজাই 1 2 3 8 15 32, তাহলে 3 এর ক্ষেত্রে যদি আমরা আসি 2 ইন্টু 2 মাইনাস 1 ইকুয়ালস হবে হচ্ছে 3। এই 3 আমরা ইউজ করবো এখানে 2 ইন্টু 3 প্লাস 2 ইকুয়ালস আসবে হচ্ছে 8। আবার 2 ইন্টু 8 মাইনাস 1 এটা আসবে হচ্ছে 15 এর সমান। আবার 2 ইন্টু 15 প্লাস 2 এইটা আসবে হচ্ছে আমাদের 32 সমান। এই সিকোয়েন্সে আমরা আগালে তারপরে আসবে হচ্ছে 2 ইন্টু 32 মাইনাস 1, এখানে -1 প্লাস 2 -1 প্লাস 2 -1, এটা করলে আসবে হচ্ছে 63। তাহলে 63 হবে হচ্ছে পরের সংখ্যাটি, এটাই এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 54 এ বলা আছে দ্য কমপ্লিমেন্ট অফ অ্যান অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু হাফ অফ ইটস সাপ্লিমেন্ট, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল। তো একটা অ্যাঙ্গেল হচ্ছে x, তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে তার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অর্ধেক। তো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আসবে হচ্ছে 180 মাইনাস এক্স বাই 2। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তখন একটা সাপ্লিমেন্টারি হয়। সেজন্য 180 থেকে আমরা x বিয়োগ করব, ভাগ করব হচ্ছে 2, যেহেতু অর্ধেক বলেছে। আর এইটা একটা আরেকটার হচ্ছে কমপ্লিমেন্টারি, অর্থাৎ দুইটা যোগ করলে আসবে হচ্ছে 90 ডিগ্রির সমান। তাহলে এটা ক্যালকুলেশন করলে 2 ইন্টু 2x প্লাস 180 মাইনাস x ইকুয়ালস আসবে হচ্ছে 90, বা 3x ইকুয়ালস আসবে হচ্ছে 0, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 0, অর্থাৎ অ্যাঙ্গেলটি হবে হচ্ছে 0 ডিগ্রি। এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 55। নাম্বার 55 এ বলা আছে 45% অফ
Rina's income equals 60% of Tina's income. What is the ratio of their income? তো এখানে বলা আছে 45% of Rina equals 60% of Tina. তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে 3r equals আসবে হচ্ছে 40 বা r বাই t equals আসবে হচ্ছে 4/3, তাহলে r is to t equals আসবে হচ্ছে 4:3। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 56। নাম্বার 56 এ বলা আছে if p and q are odd integers which of the following is always even? p হচ্ছে odd integer আর q হচ্ছে odd integer। তাহলে আমরা দেখব পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, অডকে স্কয়ার করলে অড আসবে, কিউ যেহেতু স্কয়ার অডকে স্কয়ার করলে অড আসবে, অড আর অড যোগ করলে ইভেন হয়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে পি কিউ, পি কিউ মানে হচ্ছে অড গুণ অড, অড আর অড গুণ করলে সবসময় অড হয়। তারপরে আছে হচ্ছে আমাদের পি স্কয়ার কিউ, পি স্কয়ার অর্থাৎ অডকে বর্গ করলে অড আসবে, কিউ নিজে একটা অড, সেই ক্ষেত্রে অড আর অড গুণ করলে আবার অড হবে। তারপরে আছে পি কিউ প্লাস টু, পি কিউ প্লাস টু এই অড ইন্টু অড প্লাস টু, তাহলে এখানে অড আর অড গুণ করলে অড আসবে, অড প্লাস টু, এটা করলে আবার অড আসবে। আমাদের লাগবে হচ্ছে ইভেন, ইভেন হচ্ছে প্রথম অপশন, অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হবে হচ্ছে ইভেন। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 57। 57 এ বলা আছে দ্য প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ ইভেন নাম্বার ইজ 168, ফাইন্ড দ্য সাম, অর্থাৎ 168 হচ্ছে দুইটা কনজিকিউটিভ ইভেন নাম্বারের গুণফল। তো যেহেতু দুইটা ইভেন নাম্বারের গুণফল তাহলে এটা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে, 4 দ্বারা বিভাজ্য করলে আসবে হচ্ছে 42। 42কে এমনভাবে ভাঙতে হবে যাতে ডিফারেন্স 1 থাকে, 6 7 42, 6 ইন্টু 7, তাহলে 6 7 42 যদি হয় তাহলে বলা হচ্ছে যে জোড় সংখ্যা ছিল, জোড় সংখ্যা ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে আসবে হচ্ছে 12, এটা আসবে হচ্ছে 14, তাহলে সংখ্যা দুইটি আলটিমেটলি ছিল হচ্ছে 12 এবং 14। জিজ্ঞাসা করা হচ্ছে এটা যোগ করলে কত হবে, যোগ করলে আসবে হচ্ছে 26। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 58। নাম্বার 58 এ বলা আছে নাম্বার ইজ ইনক্রিজড বাই 20% and then decreased by 20%, হোয়াট ইজ দ্য নেট পার্সেন্টেজ চেঞ্জ? তো প্রথম একটা সংখ্যাকে আমরা 20% বাড়াবো, যদি 20% আমরা বাড়াই প্লাস 20% বাড়বে হচ্ছে 20, এটা হবে হচ্ছে 120। তারপরে যদি আমরা 20% কমাই তাহলে আসবে হচ্ছে 24, যদি কমে তাহলে 120 থেকে 24 কমলে আসবে হচ্ছে 96, তাহলে 100 এবং 96 এর যে ডিফারেন্স এটা হচ্ছে 4% কমলো, অর্থাৎ 4% ডিক্রিজ, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 59। 59 এ বলা আছে হাউ মেনি ইন্টিজার্স বিটুইন 1 and 500 আর ডিভিজিবল বাই 12 বাট নট বাই 18, অর্থাৎ 1 থেকে 500 পর্যন্ত কতগুলো পূর্ণ সংখ্যা 12 দ্বারা বিভাজ্য কিন্তু 18 দ্বারা বিভাজ্য নয়। তো এইসব অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা 12 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে সেটা দেখব, তাহলে 500কে 12 দ্বারা ভাগ করলে ভাগফল আসবে হচ্ছে 41, আর কিছু অংশ থেকে যায় সেটা বাদ যাবে। দ্বিতীয়ত করতে হবে 12 এবং 18 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কতগুলো সেটা বের করতে হবে। 12 এবং 18 লসাগু যদি আমরা করি তাহলে 2 দিয়ে করলে আসবে হচ্ছে 6, এটা আসবে হচ্ছে 9, 3 দিয়ে করলে আসবে হচ্ছে 2, এটা আসবে হচ্ছে 3, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36। তো এখন আমরা 500কে 36 দ্বারা ভাগ করব, 500কে 36 দ্বারা ভাগ করলে আমাদের আসবে হচ্ছে 13টা। তাহলে এই 41 থেকে এই 13টা, এই 13টা কিন্তু 41টা সংখ্যার ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে, তাহলে 41 থেকে 13 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 28, এই 28 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 60। 60 তে বলা আছে ফাইন্ড দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল হুজ অ্যাঙ্গেলস আর ইন দ্য রেশিও অফ 1:2:3, অর্থাৎ 1:2:3 রেশিওতে সবচেয়ে বড় অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে। তো এখানে দেখেন এই দুটো যোগ করলে হয় 3 আর সে নিচে 3, তাহলে এইটা হবে হচ্ছে 90 ডিগ্রি আর দুইটা মিলে হবে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বড় কোনটা হবে হচ্ছে 90 ডিগ্রি, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 61। 61 এ বলা আছে the fifth term of the arithmetic progression is 18 and the 15th term is 48, find the first term। তো এইখানে বলা হচ্ছে যে 15তম পদ যেটা এটা হচ্ছে আমাদের 18 আর 5তম পদ
যেটা সরি 15তম পদ হচ্ছে 48, 5তম পদ হচ্ছে 18। তাহলে এটা যদি বাদ দেই তাহলে 10টা পদের যে পার্থক্য এইটা আসবে হচ্ছে 30। তাহলে সাধারণ অন্তর যেটা আসবে 30/10 ইকুয়ালস 3, অর্থাৎ এক পদ থেকে আরেক পদের গ্যাপ হচ্ছে 3। তো পঞ্চম পদ যদি 18 হয় তাহলে 3 ইন্টু 5, 3 5 আসবে হচ্ছে 15। 15 যদি বাদ দেই তাহলে আসবে হচ্ছে 18 মাইনাস 15 ইকুয়ালস হচ্ছে আমাদের 3। আমাদের বেজ হবে হচ্ছে পরের পদটা অর্থাৎ 6, তারপরে আসবে হচ্ছে 9, তারপরে আসবে 12, তারপরে আসবে 15, তারপরে আসবে 18, এভাবে যাবে। এইটা হচ্ছে পঞ্চম পদ, তাহলে প্রথম পদ আসবে হচ্ছে 6। এই 6 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 62 তে বলা আছে a coin is tossed and a die is rolled simultaneously, what is the probability of getting a head and an even number, অর্থাৎ একটা হেড এবং ইভেন নাম্বার হওয়ার সম্ভাবনা কত। তো আমরা যদি এই ছক্কার গুটি নিক্ষেপ করি তাহলে আসবে 1 2 3 4 5 6। দ্বিতীয়বার নিক্ষেপ করলে 1 2 3 4 5 6। তো এইটা নিক্ষেপ করলে এটার সাথে হেড আসতে পারে, 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 এগুলোর সাথে টেল আসতে পারে, অর্থাৎ এই কয়টা ঘটনা ঘটতে পারে, টোটাল 12টা ঘটনা ঘটতে পারে। আমাদের অনুকূলে বলা হচ্ছে কোনটা? অনুকূলে বলা হচ্ছে যে হেড এবং ইভেন নাম্বার থাকবে। হেড এবং ইভেন নাম্বার হচ্ছে এইটা, এইটা এবং এইটা। তাহলে তিনটা হচ্ছে আমার অনুকূলে, তাহলে আসবে হচ্ছে 1/4। 1/4 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 63 তে বলা আছে দ্য সাপ্লিমেন্ট অফ অ্যাকুয়েট অ্যাঙ্গেল ইজ টুয়াইস দ্য অ্যাঙ্গেল ইটসেলফ, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, অর্থাৎ একটা কোণের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে তার ডাবল, তাহলে 2x হচ্ছে তার ডাবল, এটা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে হচ্ছে দুই অ্যাঙ্গেল যোগ করলে 180 ডিগ্রি হবে। তাহলে এটা 3x ইকুয়ালস আসবে হচ্ছে 180 ডিগ্রি, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি হবে হচ্ছে অ্যাঙ্গেলটা, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 64 এ বলা আছে 12 ওয়ার্কার্স ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 20 days ইফ 3 more workers joined, how by what percentage will the completion time decrease, অর্থাৎ completion time কত পার্সেন্ট ডিক্রিজ হবে। তো আমাদের 12 জন ওয়ার্কার টোটাল কাজ করে হচ্ছে 20 দিন, তাহলে 12 ইন্টু 20। আর এখন আমাদের 3 জন যদি জয়েন করে তাহলে আসবে হচ্ছে 15 জন ওয়ার্কার কত দিনে শেষ করে সেটা আমরা দেখব। এটা কাটলে আসবে হচ্ছে 3, এটা আসবে হচ্ছে 4, এটা কাটলে আসবে হচ্ছে 4, 4 4 16 দিন। তো 16 দিন লাগে। আগে কয়দিন লাগতো? আগে লাগতো 20 দিন, এখন লাগে হচ্ছে 16 দিন। তাহলে দিনের যে ডিফারেন্স এটা হচ্ছে 4। তাহলে কত পার্সেন্ট সময় কম লাগবে ইন্টু 100, 4 দিন কম লাগবে 20 দিনের মধ্যে। তাহলে এটা কাটলে আসবে 5, 4 5 20%, অর্থাৎ 20% সময় কম লাগবে। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 65তে বলা আছে A watch dealer bought a watch for টাকা 1600, at what price should he sell it to make a 17.5% profit? তো 17.5% প্রফিট করতে হলে কত টাকা বিক্রি করতে হবে? 17.5% বাই 100, এটা আসবে হচ্ছে 7/47, সরি 7/40। 7/40 দাম বলতে বোঝাচ্ছে এখানে 40 টাকায় সে 60 টাকা লাভ করবে, তাহলে 40 টাকার জিনিস সে বিক্রি করবে কত? 47 টাকায়। আর এখন 1600 টাকার জিনিস কত টাকায় বিক্রি করবে? 1600 মানে হচ্ছে 40 ইন্টু 40, 40 গুণ 47 ইন্টু 40 লিখতে পারবো। 47 ইকুয়াল 40 ইকুয়ালস 1880, অর্থাৎ 1880 টাকা বিক্রি করলে তার 17.5% লাভ থাকবে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 66 এ বলা আছে ইফ এক্স ইকুয়ালস ওয়াই স্কোয়ার, ওয়াই ইকুয়ালস জেড কিউব, জেড ইকুয়ালস এক্স টু দি পাওয়ার কে, ফাইন্ড কে। তো এখানে যদি আমরা y এর মান বসাই, x ইকুয়ালস আসবে হচ্ছে জেড কিউব স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে জেড টু দি পাওয়ার 6। আর এখানে যদি z এর মান বসাই তাহলে x টু দি পাওয়ার k টু দি পাওয়ার 6, তাহলে x ইকুয়ালস আসবে হচ্ছে x টু দি পাওয়ার 6k। এটার মান আমরা 1 ধরতে পারি, অতএব 6k ইকুয়ালস লিখতে পারবো 1, k ইকুয়ালস লিখতে পারবো হচ্ছে 1/6। এই k ইকুয়ালস 1/6, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 67 এ বলা আছে হোয়াট শুড বি অ্যাডেড টু 16x স্কোয়ার মাইনাস 40x টু মেক ইট পারফেক্ট স্কোয়ার,
অর্থাৎ এটা পূর্ণবর্গ সংখ্যা হতে হলে কত যোগ করতে হবে? তো এটাকে লিখতে পারি হচ্ছে 4x হোল স্কয়ার মাইনাস 2a 4x 4 দুগুণে 8 আর এটা 5 দিলে এটা মিলে প্লাস আসবে হচ্ছে 5 স্কয়ার। তাহলে দেখেন এটা আসবে হচ্ছে 4x মাইনাস 5 হোল স্কয়ার। তো এটা করার জন্য আমাদের উপরের যেটা আছে এইটুকু মিলে আছে, বাকি অতিরিক্ত নিতে হচ্ছে 5 স্কয়ার, অর্থাৎ এই 25 যোগ করতে হয়েছে। 25 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 68 এ বলা আছে এ গিয়ার রোটেটস এট 240 আরপিএম। আরপিএম মানে হচ্ছে রিভলভ পার মিনিট। হাউ মেনি কমপ্লিট রেভলিউশন ডাজ ইট মেক ইন 45 সেকেন্ড? 45 সেকেন্ডে কটা রেভলিউশন দিবে? অর্থাৎ 240 রেভলিউশন দেয় হচ্ছে 60 মিনিটে, তাহলে 45 মিনিটের রেভলিউশন দিবে হচ্ছে এইটা। এটা আসবে হচ্ছে 3, এটা করলে আসবে হচ্ছে 4, এটা করলে আসবে হচ্ছে 6, 3 6 18, 180, অর্থাৎ 180 রেভলিউশন দিবে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 69 এ বলা আছে if probability of A equals 0.3, probability of B equals 0.6 and A and B are independent, find probability of A C intersection B. তো এটা সূত্র অনুযায়ী আমরা জানি এটা আসবে হচ্ছে 1 মাইনাস probability of A, আর এটাকে লিখে যাবে হচ্ছে probability of B। এটা হচ্ছে সূত্র। তাহলে probability of A প্রশ্ন দেওয়া আছে হচ্ছে আমাদের 0.3, আর probability of B দেওয়া আছে হচ্ছে 0.6। তাহলে এটা আসবে হচ্ছে 0.7 ইন্টু 0.6 ইকুয়ালস আসবে হচ্ছে 0.42। এই 0.42 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 70 তে বলা আছে x ইকুয়ালস √5 প্লাস √6 x প্লাস 1/x ইকুয়ালস হোয়াট? তো এইটা আমরা লিখতে পারবো হচ্ছে 1/x ইকুয়ালস 1/√6 প্লাস √5। তো √6 প্লাস √5, এটা আমরা √6 মাইনাস √5 করতে পারবো, এটা √6 মাইনাস √5 করতে পারবো। এটা আসবে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, 6 মাইনাস 5 √6 মাইনাস √5। তাহলে 1/x ইকুয়ালস আসবে হচ্ছে √6 মাইনাস √5। আমাদের লাগবে হচ্ছে x প্লাস 1/x। এইটা আসবে হচ্ছে √5 প্লাস √6 প্লাস √6 মাইনাস √5 ইকুয়ালস আসবে হচ্ছে 2√6। এই 2√6 হবে হচ্ছে নির্ণেয় মান। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নাকি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।